বন্ধুরা, আজ আমার কাছে খুব একটি আনন্দের দিন। কেননা আমি আজ যে আইপিওটা অ্যাপ্লাই করেছিলাম সেই আইপিওটা আমি পেলাম। তো সেই আইপিওটা আমি কিভাবে পেয়েছি এবং কিভাবে আমি চেক করব সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো আইপিওটার নাম হচ্ছে এনভায়রো ইঞ্জিনিয়ার্স ইনফ্রা লিমিটেড। ঠিক আছে, তো চেক করার জন্য আইপিওটা যেখানে করেছিল, মানে তাদের যেখানে লিস্টিংটা হবে, সেই কোম্পানিটার নাম হচ্ছে বিগ শেয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড। তো আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি এবং সেখানে এসে আমি গুগলে জাস্ট বিগ শেয়ার লিখছি। ঠিক আছে, দেখো এখানে বিগ শেয়ার লেখার পরে এই বিগ শেয়ার চলে এসছে এবং বিগ শেয়ার আইপিও অ্যালটমেন্ট, এই যে দেখতে পাচ্ছ নিচে বিগ শেয়ার আইপিও অ্যালটমেন্ট স্ট্যাটাস, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা এখানে চলে এসেছে, দেখো আইপিও অ্যালটমেন্ট স্ট্যাটাস। তো আমি এর উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে সার্ভার 1, সার্ভার 2, সার্ভার 3 সবই একই ব্যাপার। আমি সার্ভার 1-এ ক্লিক করছি। সার্ভার 1-এ ক্লিক করার পরে এখানে বলছে কোম্পানি সিলেকশন, অর্থাৎ কোন কোম্পানির আইপিওটা এসছে সেখানে তোমাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে সেই কোম্পানির আইপিওর নামটা চলে আসবে। তো ঠিক আছে, আমি এবার এখানে দেখো সেই আইপিওর নামটা ক্লিক করার পরে দেখো রাজেশ পাওয়ার সার্ভিস লিমিটেড আর এনভায়রো ইনফ্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড বলে চলে এসেছে। তো আমি যেহেতু এনভায়রোতে অ্যাপ্লাই করেছিলাম তাই আমি এনভায়রোটা সিলেক্ট করলাম। আর এখানে সিলেকশন টাইপ দেখো অ্যাপ্লিকেশান নাম্বার আছে, বেনিফিশিয়ারি আইডি আছে আর প্যান নাম্বার আছে। তো আমি প্যান নাম্বার দিয়ে সুবিধা হবে, এটা ছোট তাই আমি প্যান নাম্বার সিলেক্ট করলাম। এবং এখানে দেখো নিচের ঘরটায় বলছে এন্টার প্যান নাম্বার। তো আমি আমার প্যান নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আর সিকিউরিটি পারপাসের জন্য আমি এটা হাইড করে দিচ্ছি। তো আমি আমার প্যান নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি। প্যান নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এবার এই যে নিচে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি এখানে বসাতে হবে। তো দেখো আমি ক্যাপচা কোডটা বসিয়ে দিচ্ছি যথারীতি 469620 দিয়ে আমি এখানে সার্চ করছি। সার্চ করার পরে আমাকে কিন্তু দেখিয়ে দেবে। দেখো এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশান নাম্বার, ডিপি আইডি, নেম। ঠিক আছে, অ্যাপ্লাইড 101টা লট ছিল এবং অ্যালোটেড 101টাই হয়েছে। তো আমি এটা পেয়েছি তাই আমি এটা তোমাদেরকে দেখালাম। এছাড়াও তোমাদের জিমেলে যারা যারা অ্যাপ্লাই করবে তাদের জিমেলে বিএসসি থেকে কিন্তু মেল আসবে যে তোমরা সেই আইপিওটা পেয়েছো কি না পেয়েছো। তারপরে আমি এক এক করে তোমাদেরকে কোন অ্যাকাউন্টে পেয়েছি, সেটা আমি গ্রোতে পেয়েছি তাই আমি গ্রোর অ্যাপ্লিকেশন আইডি দিয়ে অ্যাপ্লাই করেছিলাম তাই আমি গ্রোতে পেয়েছি। তারপরে আমি তোমাদেরকে গ্রোটা দেখাবো। তো এক ঝলক আমি তোমাদেরকে জিমেলটা দেখিয়ে দিই যে কী ধরনের মেল আসে। ঠিক আছে, দেখো আমি জিমেলটা দেখিয়ে দিচ্ছি। এই জিমেল খুলছি, আমি জিমেল খুলে আমি লগ ইন করছি। লগ ইন করার পরে দেখো এখানে আমার জিমেল আইডি দিয়ে আমি লগ ইন করছি। লগ ইন করার পরে এখানে আমার পাসওয়ার্ডটা চাইবে, তো তোমাদের যার যার পাসওয়ার্ড আছে সেটা তোমরা দিয়ে দেবে। তো আমি পাসওয়ার্ড দিয়ে এই নেক্সট করলাম। নেক্সট করার পরে আমার জিমেলটা ঢুকে যাবে। আমার জিমেলটা ঢুকে গেলে সেখান থেকে কী ধরনের মেল এসেছে সেটাও তোমরা দেখতে পাবে। আমি মেলের ছবিটা পাশে তোমাদেরকে দিয়েও দেবো। ঠিক আছে, সেখান থেকে দেখে তোমরা বুঝতেও পারবে যে বিএসসি থেকে কী ধরনের মেল আসে। ঠিক আছে, সেসব সব তোমাদের দিয়ে দেবে। এখানে দেখো এই যে বিএসসি থেকে অ্যালটমেন্ট ডিটেলস আইপিও এখানে কিন্তু চলে এসছে। এখানে দেখো ক্লিক করলে দেখিয়ে দেবে মেলটা খুললে। এখানে বিড আইডি দেখাচ্ছে, কোয়ান্টিটি দেখাচ্ছে, প্রাইস দেখাচ্ছে, অ্যালটমেন্ট দেখাচ্ছে, অ্যালটমেন্ট প্রাইস দেখাচ্ছে। আমি সব কিন্তু তোমাদের ছবি করে পাশে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো চলো এবার আমাদের গ্রো আইডিতে লগ ইন করা যাক, দেখা যাক। তো আমি ক্রোম ব্রাউজারে গিয়ে গ্রোটা ওপেন করে নিচ্ছি। গ্রোটা ওপেন করে নেওয়ার পরে এখানে লগ ইন আছে, আমি লগ ইনের উপরে ক্লিক করব। বা আমার যদি মেল আইডি খোলা থাকে, যদি ডেস্কটপ থেকে করো তাহলে কিন্তু ডাইরেক্ট মেল আইডিটা এখানে অটোমেটিক চলে আসবে। এখানে দেখো আমার মেল আইডিটা ধরে নিয়েছে। আমি কন্টিনিউ অ্যাজ বিষ্ণু পদকর করছি।
ঠিক আছে। এবার এখানে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পরে যে আইপিওটা অ্যাপ্লাই করেছো সেই আইপিওটা কিন্তু তোমাদের এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দেখাচ্ছে, টোটাল দেখাচ্ছে। এবার আমি ড্যাশবোর্ডে ক্লিক করছি। এখানে এক্সপায়ার স্টক, এখানে আজকে টুডে মার্কেট কীরকম স্ট্রাকচার আছে সেটা কিন্তু দেখাচ্ছে। এখানে আমি ড্যাশবোর্ডে ক্লিক করছি। আমার যে শেয়ারগুলো কেনা আছে আগে থেকে সেগুলো এখানে থাকবে, তার সঙ্গে আমি যে আইপিওটা পেয়েছি সেটাও কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, তো দেখো এখানে এই যে চলে এসছে এনভায়রো ইনফ্রা ইঞ্জিনিয়ার্স, 148 টাকা প্রাইস। এটা 9:35 টাকা দেখাবে তোমাকে যে তুমি কত টাকায় অ্যাপ্লাই করেছো, আর তোমার এখন রানিং প্রাইসটা কত সিলেকশন হয়েছে সেটা কিন্তু 9:35-40 টাকা এখানে দেখিয়ে দেবে। ঠিক আছে, তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা আইপিওটা সেল করতে পারবে। তো দেখো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখো এখানে দেখাচ্ছে এনভায়রো ইনফ্রা ইঞ্জিনিয়ার্স, এখনও কিন্তু কোনো প্রাইস আসেনি। 148 টাকা লিস্টিং, সেই প্রাইসটা কিন্তু এখানে দিচ্ছে, জানি না কত টাকা লিস্টিং হবে। ঠিক আছে, মোটামুটি জিএমপি ভালোই ছিল। ঠিক আছে, সেখান থেকে দেখে বোঝায়। এখানে কিন্তু নিচে লিখে দিয়েছে অর্ডার উইল বি এক্সিকিউটেড আফটার 10 AM, মানে 10টার সময় তোমরা কিন্তু আইপিওটা বিক্রি করতে পারবে, তার আগে কিন্তু 10টার সময় বিক্রি করতে পারবে না। কেননা 10টা থেকে সেই যে নতুন যে আইপিওটা আসে সেই ট্রেড টাইমটা কিন্তু সকাল 10টা থেকে চালু হয়। তো ঠিক আছে, আমি বিক্রি করার সময় আমি তোমাদেরকে আবার একটি ভিডিও করে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা গ্রোথে যদি আইপিও পেয়ে থাকো নতুন করে, সেই আইপিওটা কীভাবে তোমরা বিক্রি করবে, বা নতুন করে যদি তোমাদের কোনো শেয়ার কেনা থাকে একই রকম ব্যাপার। শেয়ার যদি কোনো তোমাদের, কেননা এটা ইকুইটি শেয়ার হিসাবে তোমাদের ডিম্যাট অ্যাকাউন্টে চলে আসে, তো সেই অ্যাকাউন্টের শেয়ারটা তোমরা কীভাবে বিক্রি করবে, একই রকম প্রসেস টিপিন দিয়ে বিক্রি করতে হয় তোমাদেরকে। তো কীভাবে তোমরা বিক্রি করবে সেটা তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, 9:45 বেজে গেছে। তো এই যে এনভায়রো ইনফ্রা ইঞ্জিনিয়ার্স বলে যে আইপিওটা আছে, সেই আইপিওটার লিস্টিং প্রাইসটা এখানে দিয়ে দিয়েছে। এটা 9:40-42 থেকে 45-এর মধ্যে চলে আসে যে কত টাকা লিস্টিং হবে সেটা এখানে দিয়ে দেয়। তো দেখো এখানে 220 টাকা লিস্টিং দেখাচ্ছে, আর আমার প্রফিট হচ্ছে 7,272 টাকা। ঠিক আছে, টোটাল ফিগার হচ্ছে 22,220 টাকা। আর নিচেরটা হচ্ছে আমার এই যে অ্যামাউন্টটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, অর্থাৎ এই টাকাটা দিয়ে আমি আইপিওটা অ্যাপ্লাই করেছি। আইপিও এমন একটা জিনিস যেটা তুমি অ্যাপ্লাই করলেই সঙ্গে সঙ্গে পাবে এমন কোনো ব্যাপার নেই, তবে এখানে রিস্ক ছাড়া এন্ট্রি নেওয়া যায়। যে টাকা দিয়ে তুমি অ্যাপ্লাই করছো, তুমি যদি না পাও আইপিওটা, তাহলে সেই টাকাটাই তোমার ব্যাংকে রিটার্ন হয়ে চলে আসে, পুরো টাকাটাই। কোনো ট্যাক্স কাটবে না, কিচ্ছু কাটবে না, কোনো টাকা কাটবে না, অ্যামাউন্ট কাটবে না, কিচ্ছু না, পুরো টাকাটাই তোমার ব্যাংকে চলে আসবে। আর যদি তুমি পেয়ে যাও তাহলে সেটা আইপিও ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে যে আইপিও গেইনের সাথে লিস্টিং হয়েছে, সেটা 1% হোক আর 100% হোক লিস্টিং হয়েছে। তোমরা ব্যাক হিস্ট্রি থেকেও দেখতে পারবে, এর আগে অনেক আইপিও ছিল, বাজাজ ফিনান্স বলে, ঠিক আছে, তারপরে এমকিউর ফার্মাসিউটিক্যাল, আরও নানান রকম আইপিও আছে যাদের আইপিও এরকমভাবে রিসেন্টলি মনে হচ্ছে এনটিপিসি গেছে, খুব কমে লিস্টিং হয়েছে, তাও লিস্টিং গেইন দিয়েছে। ঠিক আছে, সুইগি আছে, এরকম নানান রকম আইপিও আছে। তো আমার গেইন হয়েছে টোটাল 48.65%। ঠিক আছে, এই পার্সেন্টেজটা আমার গেইন হয়েছে, অর্থাৎ 14,948 টাকা আমি অ্যাপ্লাই করেছিলাম গত সোমবার দিন। তো সোম থেকে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আজকে 5 দিনে আমার 50% ইনকাম। সেটা আশা করি আমার কাছে অনেকটাই, তোমাদের কাছে কীরকম কি আমি জানি না। 5 দিনে 50% আমার মনে হয় অনেকটা ইনকাম। ঠিক আছে, তো এইটা বিক্রি করার জন্য দেখো এর উপর যদি আমি ক্লিক করি, ক্লিক করলে এখানে টোটাল ডিটেলসটা দেখিয়ে দেবে যে তুমি যদি সেল করতে চাও সেলে আসতে হবে। ঠিক আছে, কতটা তুমি কোয়ান্টিটি, দেখো তোমার কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল 101টা এখানে দেখাচ্ছে। এবার তুমি কটা রাখতে চাও, কটা বিক্রি করতে চাও, বা পুরোটাই বিক্রি করতে চাও কিনা সেটা এখানে দেখিয়ে দিচ্ছে তোমাকে। ঠিক আছে, আর এখানে দেখো লেখা দিচ্ছে অর্ডার নট অ্যালাউড টিল 10 AM, অর্থাৎ 10টার আগে তোমরা এই শেয়ারটা বিক্রি করতে পারবে না। ঠিক আছে, কেননা ট্রেডিং শুরু হয় 10টা থেকে। আইপিওর নতুন কোনো আইপিও আসার পরে সেই আইপিওটা যখন শেয়ার মার্কেটে লিস্টিং হবে তার এক্স্যাক্ট টাইম হচ্ছে 10টার সময়, অর্থাৎ 10টা বাইলেই তারপরে তোমরা সেই আইপিওটাকে তোমরা সেল করতে পারবে। তো সেটাই আমি আজকে তোমাদেরকে দেখালাম। তো সেলটা কীভাবে করব সেটা আমি দেখানোর চেষ্টা করব তোমাদেরকে, যে কত পিস আমি সেল করছি সেটা আমি তোমাদেরকে এখানে দেখাবো নিশ্চয়ই। ঠিক আছে, তো এই ঘরটাতে তোমরা দিয়ে এইভাবে তোমরা সেল করতে পারবে। নিচে এখানে আসবে, এখানে যদি তোমরা লেখো তোমরা কত পিস তোমরা সেল করতে চাও, 70 বা 80, ঠিক আছে, বা 90 বা যেটা খুশি তোমরা দিয়ে এখানে এই যে ভেরিফাই সেল আসবে, সেখানে তোমরা টিপিন জেনারেট করতে হয়, বা তোমাদের কাছে যদি পুরোনো টিপিন থেকে থাকে তোমরা সেই টিপিন দিয়ে এখানে ভেরিফাই করলে তারপর এটা বিক্রি হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, 10টা 5 হয়ে গেছে।
তো শেয়ারটা ট্রেড করার সময়ও চলে এসছে এবং ট্রেডও করছে, দেখতে পাচ্ছ এখানে উপরে, বা এখানে তোমরা সাইডে খেয়াল করে দেখতে পারবে 221 টাকা 22 টাকায় ট্রেড করছে, ঠিক আছে, 217 টাকা 18 টাকা এরকম ট্রেড করছে। তো এইভাবে তোমরা দেখতে পারো। তো আমি এখানে সেলে দিয়ে 80খানা কোয়ান্টিটি বিক্রি করবো তাই চিন্তাভাবনা নিয়েছি, তাই 80খানা কোয়ান্টিটি দিয়ে আমি এখানে প্রাইস লিমিট 232 দিয়ে বসে আছি। এবার নিচেই সেল বাটনে আমি ভেরিফাই টিপিন দিয়ে আমি ভেরিফাইও করে নিয়েছি। তো সেই টিপিন দিয়ে আমি ভেরিফাই করে নেওয়ার পরে আমি এখানে জাস্ট কোয়ান্টিটি দিয়ে আর প্রাইস লিমিট দিয়ে আমি এখানে বসে আছি। যদি 232 টাকায় আসে তাহলে আমি সেল করব, এবং সেল করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার অটোমেটিক 232 টাকা যখন মার্কেট প্রাইস আসবে অটোমেটিক এটা সেল হয়ে যাবে। তো এইভাবে তোমরা সেই পেয়ে যাওয়া আইপিওটি বা যে কোনো শেয়ার যদি তোমাদের গ্রোথের ডিম্যাট অ্যাকাউন্টে থাকে, তোমরা এইভাবে কিন্তু তোমরা সেল করতে পারবে। তো আশা করি ভিডিওটি সবাই ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য।